নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তরমুজের খোসা দিয়ে চিপসের রেসিপি। তরমুজের খোসাটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সবুজ অংশটা কেটেও বাদ দিয়েছি, আর লাল অংশটা তো বাদ দিতেই হবে। ছোট করে কেটে নেওয়ার পরে এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন পেস্টটাকে একটা ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এখন জুসটাকে একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি, কারণ মাপ দিয়ে কিন্তু জলটা ব্যবহার করে নিতে হবে। এক বাটির একটু কম রয়েছে, সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করে নিতে হবে। এখানে 3 বাটির মতো জল দিয়ে দিব। এরপরে ছোট চামচ দিয়ে 2 চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে সুজিটা ব্যবহার করতে পারেন, তবে পরিমাণে একবারে কম করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট চামচ দিয়ে চালের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, হয়তোবা স্কিপ হয়ে গেছে। খুব ভালোভাবে মেশানোর পরে এবার চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, এবার মিশ্রণটা ঢেলে দিতে হবে। চুলার ফ্লেমটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে কিন্তু ঘন করে নিয়ে আসতে হবে। আর এভাবে 15 হতে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখন একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সাদাটা রেখে দিতে পারেন। আর তরমুজের কালার যেহেতু সবুজ কালার, তাই একটু সবুজ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এভাবে মিশ্রণটা আর কিছু সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ঘন হয়ে আসছে। এরপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে কিভাবে বুঝবেন যে চিপসটা দেওয়ার উপযোগী হয়েছে কিনা। একটা প্লেটের সাহায্যে এভাবে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। এবার চলুন চিপসগুলো তৈরি করা যাক। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে, আর এগুলো কিন্তু জমে গেলে পরে চিপসগুলো তৈরি হতে সমস্যা হয়ে যাবে। এখন চিপসগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা প্লেট নিয়েছি, আর লাগবে একটা কুকি কাটার। কুকি কাটার যদি না থাকে সেক্ষেত্রে ছুরিটা ব্যবহার করতে পারেন। আর ছুরির সাহায্যে কিন্তু এই চিপসগুলো খুব সুন্দর হবে, মানে প্রত্যেকটা চিপসে কিন্তু গোল হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এভাবেই পাঁপড়টাও তৈরি করতে পারেন। আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি, তাই কিন্তু এটা চিপস হিসাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় করে তৈরি করলে এটা পাঁপড় তৈরি হয়ে যাবে। তবে পাঁপড় চিপস যাই তৈরি করেন, যেখানে তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করবেন। প্লাস্টিক ছাড়া যখন এগুলো তুলতে যাবেন তখন কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাই প্লাস্টিক ব্যবহার করলে কোনো রকম সমস্যা হবে না। আর এগুলো কিন্তু অবশ্যই রোদ্রে শুকাতে হবে, রোদ্রে ছাড়া কিন্তু এগুলো শুকাতে যাবে না। এগুলো শুকাতে প্রায় আমার 2 দিনের মতো সময় লেগে গেছে। আর শুকার পরে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে শুকার পরে কিন্তু তেলে ভেজে নেবেন। আর ভালো করে যদি না শুকায় সেক্ষেত্রে কিন্তু ফুলতে যাবে না, তাই ভালো করে শুকার পরে এভাবে কিন্তু তেলে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।